নিখিল ভাই বলেছে মুরাদ ভাই এই এই ধর্ম নিয়ে কিছু বললেন না। কিয়া হাজারে নাই কিয়া হুজুর দাড়িয়ালা টুপিয়ালা বলার তাওহীদের জনতা রাজপথে তার বিচার করবে। ৭২-এর সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা সংবিধানে ফিরে যেতে হবে। একটা আকলু বাহিনীর জন্ম নিয়েছে এই বাংলাদেশে। কোরআনকে নিয়ে কথা বলেছিস তুই, কোরআনকে নিয়ে তুই কথা বলেছিস। যোগ্যতা মন্ত্রী পরিষদে বসে থাকে। হাম্মান তোর চাইতে অনেক বড় টাকলু ছিল। আমার জানা মতে হাম্মানের পৃথিবীর মরদেহ কেউ টের পায়নি। আজকে হাম্মানের যে অগ্রভূমিকা তুমি পালন করা শুরু করেছো, শুনে রাখো বাংলার 90% এই মুসলমানের দেশে। তুমি যে সাহসিকতা দেখিয়েছো, 8 মিনিটের ভিডিও আমি দেখেছি, 50 বারের উপরে কোরআনকে অবমাননা করেছে এই নাস্তিকের বাচ্চা নাস্তিক। টাকলু মুরাদকে আমরা প্রত্যাখ্যান করতে চাই। সেই দেশের ভিতরে আপনি অন্য একটা ধর্মকে রাষ্ট্রীয় ভিতরে ঢোকাতে চাচ্ছেন, বোঝা যায় আপনি বাংলাদেশের মুসলিম এখনো হতে পারেন নাই। এই বাংলার জমিনে কোনো বাপের বেটার শক্তি নাই রাষ্ট্র ধর্ম ইসলামকে উৎখাত করে দেওয়া। ইসলাম সংবিধানে থাকবে, মরার আগ পর্যন্ত থাকবে। 2-4টা টাক্কা মক্কা যাইকো কাম হইব না। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। মানে এই যে পুলিশ যারা আজকে গুলিবিদ্ধ করেছে, আমার মনে হয় তারা হিন্দু। অনেকেই তাদের মধ্যে আছেন মুসলমান। তারা মুসলমান হয়ে কিভাবে এই কাজটা করতে পারলেন, আমি আসলেই এই জঘন্যতম কাজের জন্য আসলেই আমি নিজে লজ্জিত হচ্ছি একজন মুসলমান হিসাবে। আপনারা দেখেন এই কোরআনকে মানুষ কতটা মহাব্বত করে। আমরাও তো কোরআনকে বুকে নিয়ে, কোরআনকে বক্ষে ধারণ করে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করি, এই কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। কিন্তু এই কোরআনকে যে অপমান করা হলো এই যে কুমিল্লাতে, আমি একজন কুমিল্লার সিটিজেন, আমি একজন কুমিল্লার নাগরিক। অ্যাজ এ সিটিজেন অফ কুমিল্লা, একজন নাগরিক হিসাবে, বাদ দিলাম মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব বাদ দিলাম, একজন নাগরিক হিসাবে আমি কুমিল্লার উচ্চপদস্থ যত কর্মকর্তারা আছেন তাদের প্রত্যেকের কাছে আমার জোর দাবি জানাচ্ছি, এই খারাপ কাজ, এই গর্হিত কাজ, এই নিন্দনীয় কাজের ইন্ধনে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন তাদের প্রত্যেককে তদন্ত করে আপনারা বিচারের আওতায় আনুন এবং তাদেরকে তাদের নিন্দনীয় কাজের যে আইনানুগ ব্যবস্থা আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের প্রত্যেককে বিচার করুন।